সীতাকুণ্ডে পানির ঢলে ভেঙে গেছে সাগর সংলগ্ন বেড়িবাঁধ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন বেড়িবাঁধের একটি অংশ ভেঙে গেছে। উপজেলার বাঁশবাড়ি এলাকায় শিকদার খালের মুখে বাঁধের প্রায় 12 মিটার অংশ ভেঙে যাওয়ায় জোয়ারের পানি ঢুকেছে লোকালয়ে। বন্যার পাশাপাশি ভারী বৃষ্টি আরও ঝুঁকি তৈরি করছে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এএসএম তারেক বুধবার জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রচণ্ড চাপে নিষ্ক্রিয় সুইচ গেটের উপরের বাঁধের একটি অংশ ভেঙে গেছে। তিনি জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে তাৎক্ষণিকভাবে কিছু জিও ব্যাগ ফেলা হয়েছে। সুইচ গেট এবং বাঁধ পুনর্নির্মাণের জন্য আমরা ইতোমধ্যে মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চেয়েছি, তবে আমরা এখনো তহবিল পাইনি, যোগ করেন তিনি। সীতাকুণ্ড উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, ভারী বর্ষণে অন্তত 150 একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী কৃষকের সহায়তা করছি। 8 জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা। পাবু ও ফায়ার সার্ভিসের মনিটরিং সেল উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দেশের ভেতরে টানা বৃষ্টির কারণে 8টি জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। বন্যা আরও বিস্তৃত হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ বুধবার বিকেলে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা এই আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুসারে আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও এর আশেপাশে উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ফলে এ সময় উত্তর পূর্বাঞ্চলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীগুলোর পানির সমতল কিছু পয়েন্টে বেড়ে যেতে পারে বলেন তিনি। রেজা আরও জানান, দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি এই মুহূর্তে বাড়ছে। কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মহুরী, ফেনী, হালদা নদীর পানি 60টি স্টেশনে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আগামী 24 ঘন্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই ও সারিগোয়াইন নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। সে সময় ওই অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, যোগ করেন তিনি। বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় প্রশাসন কাজ করছে। মন্ত্রণালয় থেকে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি আরও বিস্তৃত হতে পারে কিনা জানতে চাইলে রেজা গণমাধ্যম কর্মীদের বলেন, সেই সম্ভাবনা রয়েছে। জেলা গুদামগুলোতে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে জানিয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আবেদিন বলেন, আমরা খবর পেয়েছি ইতোমধ্যে সেনাবাহিনী ও নৌবাহিনীর টিম ফেনীতে পৌঁছে গেছে। তারা উদ্ধার কার্যক্রম সেখানে শুরু করেছে। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় মনিটরিং সেল চালু করেছে পানি উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিস। বাতিল করা হয়েছে বন্যা কবলিত জেলাগুলোর পানি উন্নয়ন বোর্ডের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি। বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রমের জন্য বুধবার বিকেল 5টা থেকে চালু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মনিটরিং সেল। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশের বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম সহ যে কোনো সেবায় ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর 102 এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর 022233555555 এটি চালু থাকবে। পাশাপাশি মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য 01713 038181 মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া জাতীয় জরুরি সেবা 999 নম্বরে কল করেও ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করা যাবে।